নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি দেখো একটা ইঁচড় নিয়েছি। তো আজকে ইঁচড় চিংড়ি একটা রেসিপি তৈরি করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি রেসিপিটা একদম নতুনত্বভাবে তৈরি করব। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি ইঁচড়টা কেটে নেবো। আর চিংড়ি মাছগুলো নিয়েছি, দেখো চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে নেবো। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর রেসিপিটা আমি কিভাবে করি সেটা দেখতে থাকো। দেখো আমি হাতে আর বটিতে তেল মাখিয়ে নিয়েছি, যাতে ইঁচড়ের আঠাটা হাতে আর বটিতে একটু কম লাগে এবং তাড়াতাড়ি উঠেও যাবে। দেখো এরকম করে সব ইঁচড়গুলো আমি কেটে নেবো। দেখো আমার ইঁচড়গুলো কাটা হয়ে গেছে। আমি জলে ভিজিয়ে রেখেছি কষগুলো বেরিয়ে যাওয়ার জন্য। এখানে চিংড়ি মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। আর এখানে সামান্য কিছু মশলা নিয়েছি। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। দেখো কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে মাছগুলো আমি ভেজে তুলে নেব। দেখো আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। দেখো এই তেলের মধ্যে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে রাখা ইঁচড়গুলো আমি দিয়ে দেবো। এবার আলুগুলোও দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতন লবণ আর অল্প একটু হলুদ দেবো কালারের জন্য। দেখো ইঁচড় আর আলুটা ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নেবো। এখানে দেখো আদা, পেঁয়াজ, রসুন, একটু জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। এগুলো আমি বেটে নেব। দেখো ইঁচড় আর আলুটা আমি পুরো ভেজে নিয়েছি। দেখো একদম গলে গেছে। দেখো একদম গলে গেছে। দেখো ইঁচড় আর আলুটা আমি ভেজে নিয়েছি। এবার দেখো মশলাটা আমি করে নিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দেবো। এবার আমি আরেকটু হলুদ দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা দিয়ে ইঁচড়টা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দেখো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দেবো। দেখো বন্ধুরা ইঁচড় চিংড়িটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো তোমরা এইভাবে ইঁচড়টাকে সিদ্ধ না করে ভেজে এটা তৈরি করে ফেলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো আমার ইঁচড় চিংড়িটা হয়ে গেছে। তো এবার আমি একটু চিনি আর গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব।
এবার একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব। দেখো কালারটা কি দারুণ হয়েছে। দেখো এখানে আমি না সিদ্ধ করে ইঁচড়টা রান্না করেছি, কিন্তু দেখো কি সুন্দর গলে গেছে, একদম নরম হয়ে গেছে। যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। দেখো ইঁচড় চিংড়িটা কত সুন্দর লাগছে দেখতে। সিদ্ধ না করে আমি ভেজে রান্না করেছি, একদম সহজ পদ্ধতিতে। তোমরা এই পদ্ধতিতেই রেসিপিটা তৈরি করে ফেলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।